হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোটোদের ভালোবাসা, বড়োদের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আমি আমার ব্লগ ভিডিওটি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 9টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করে যেও। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে চিংড়ি মাছ নিয়েছেন আমার শাশুড়িমা, আর এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাত, আর এদিকে জলটা গরম করতে দিয়েছি। আর জলটা গরম করতে দিয়ে এসে আমি চালটা ধুয়ে নিচ্ছি। তো চালটা ধুয়ে নিচ্ছি আমি। আর কি করব রান্না এখন ভেবে পাইনি। মাছ তো নিয়েছে, মাছটা কি রান্না করবে সেটা পরে আমরা দেখছি। এখনও পর্যন্ত ডিসাইড করা হয়নি কী রান্না করব। তো এদিকে শাশুড়িমা মাছ ছাড়াতে বসেছেন, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে আমিও মাছ মানে আর কি বাছবো। তো আগে আমি ভাতটা বসিয়ে নিই। আর কালকে আমি লাউ কেটে রেখেছিলাম, তো ভাবছি সেটা আগে বসিয়ে দিই, তারপর দেখছি কি করা যায়। তো এদিকে আমি চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে, আর ছেলের খাওয়ানো হয়ে গেছে, ওকে খাবার রেডি করে দিয়েছি। আর এদিকে আমি লাউটা বার করে নিয়েছি, আমি লাউটা বসিয়ে দিই। আর এদিকে দেখো, লাউটা বসানোর জন্য আমি কিন্তু ফোড়ন নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিয়েছি। জিরেটা আর কি একটু হয়ে গেছে, আর আমি তেজপাতা দিয়ে আমি ইয়েগুলো দিয়ে দিচ্ছি, লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি তাড়াতাড়ি করে লাউগুলো বসিয়ে দিই, তারপর আমি ওইদিকে মাছ বাছতে যাব। ওখানে আমার শাশুড়ি একা মাছ বাছছেন, তো ওনার হাতে ব্যথা, উনি পারে না, তাও বসেছে। তো আমি তাড়াতাড়ি করে এই দিকটা গুছিয়ে দিয়ে তারপর আমি চলে যাব মাছ বাছতে। তো আমি মাছ বাছাটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ এখানে দেখো জলাকার, কোথায় মোবাইল রাখবো, তো সেই জন্য তোমাদের মাছ বাছা দেখাতে পারলাম না। তো সরাসরি চলে আসলাম মাছ রান্না করতে। আমি যখন মাছটা বাছছিলাম তখন আমার দিদি আর কি লাউ ঘন্টটা রান্না করে দিয়েছে। এই দেখো, লাউ ঘন্ট কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিছু মাছ রেখে দিয়েছে। আর এদিকে আমার দেখো কড়াই গরম হয়ে গেছে। তো বললো যে আলু দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করতে, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা ভালো নেই, তো সেই জন্য পাতলা করে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতে, তো সেই জন্য বসিয়ে দিলাম। আর এদিকে আমি গুছিয়ে নিচ্ছি টমেটো, আলু, ক্যাপসিকাম আর আদা। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো কড়াই গরম, আমি ওই জন্য আমি বারবার করে নাড়ছি, নাহলে লেগে যাবে কড়াইতে আর পুড়েও যেতে পারে। তো আমি গ্যাসটা জল পড়েছিল, তো সেই জন্য মুছে নিলাম। আর শুধু জল কেন, এমনিও আমি রান্না করতে করতে 10 বার গ্যাস মুছি, কারণ আমার নোংরা জিনিসটা ভালো লাগে না।
জল তেল ডাল পড়লে আমার খুব বিরক্ত লাগে, তো সেই জন্য আমি গ্যাসটাও মুছে নিলাম। আর এদিকে দেখো মাছটা কিন্তু হয়ে এসছে, আমি মাছটা নামিয়ে দিচ্ছি। আর মাছের মাথাগুলো রেখেছিলাম বড়া করার জন্য, তো ভাবলাম আর বড়া করবো না, এমনি ভেজে ফেলবো, ভাত দিয়ে এমনি খাওয়া যাবে। সেই জন্য মাছের মাথাগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এদিকে দেখো ছোটো মাছ বড় মাছ আলাদা করে রাখা আছে, আর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমার শাশুড়িমা কিন্তু আলু ক্যাপসিকাম টমেটো সব কেটে গুছিয়ে রেডি করে দিচ্ছে। আর এদিকে আমি চা বসিয়েছি চা খাওয়ার জন্য, কারণ পাউরুটি দেখলেই আমার চা খেতে ইচ্ছা করে, তো সেই জন্য আমি চা নিয়ে বসে পড়েছি। আর পাউরুটি আমার এখানে দুখানা ছিল, তো ছেলে দেখে বললাম দুধ পাউরুটি খাবো, তো সেই জন্য আমি ছেলেকে আবার 1.5 মতো দিয়ে দিলাম, কারণ ও পুরোটা খেতে পারবে না, তো সেই জন্য 1.5 মতো দিয়ে দিলাম। আর আমি হাফ নিলাম, নিয়ে আমি চা দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার রান্না করতে করতে কিন্তু চা খেতে ইচ্ছা করে না, কিন্তু যেহেতু পাউরুটিটা ছিল তো কতক্ষণে আমি চাটা খাবো, তো সেই জন্য আমি রান্না করতে করতেই চা নিয়ে বসে পড়েছি। কিন্তু রান্না করতে করতে কখন পাউরুটি শেষ হয়ে গেছে আমার খেয়ালও নেই, তো সেই জন্য আমার ইচ্ছা করে না রান্না করতে করতে চা খাওয়া। তাও আমি আর থাকতে পারলাম না, তার জন্য আমি চাটা নিয়ে বসে পড়লাম। এইদিকে আমার কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এদিকে টমেটো ক্যাপসিকাম মশলাটাও রেডি করে নিয়েছি, মশলাটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে এসছে, আমি এবার আস্তে আস্তে সব সামগ্রীগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো, কারণ টমেটো হতে সময় লাগে না, ক্যাপসিকামটা হতে সময় লাগে, তো সেই জন্য আগে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো টমেটোগুলো আমি আবার দিয়ে দিলাম, ক্যাপসিকামটা হয়ে এসছে, তো টমেটোগুলো আমি দিয়ে দিলাম। মশলাটাও আমি ঢেলে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কার কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দিলে ফার্স্টেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইদিকে দেখো তরকারি কিন্তু কমপ্লিট, আমি 2টো লঙ্কা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও কিছু খেতে চাইছে না বলে ঝাল ঝাল খেতে চাইছে, তার সেই জন্য আমি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি 2টো। আর এদিকে কালকের খিচুড়ি ডাল তরকারি সব রয়েছে, সেগুলো আমরা দুপুরে খেয়ে নেব। তো আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি।
রান্নাঘরটাই পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি চলে যাব অন্য কাজে। দেখি চলো কি করা যায়, দেখি। তো কটা বাসন রয়েছে সেগুলো মেজে নেবো আমি। আর জলগুলো আমি ভরে নিয়েছি, দেখো সরু হয়ে জল পড়ছে। আমি বাসনগুলো ঝপাঝপ মেজে নিচ্ছি। আর ছেলে শুধু বাদরের মতো এইখানে লাফ দিচ্ছে, ওখানে ঝাঁপ দিচ্ছে, এখানে উঠে পড়ছে, ওখানে উঠে পড়ছে। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে এসছে। তারপরে ভাবছি কিছু কাচবো। কাচার কোনো প্ল্যান ছিল না, কিন্তু কাচতে হবে কারণ। আর এদিকে দেখো আগে আমি গরম জল বসিয়ে দিলাম, আমার হাজব্যান্ড চান করবেন, তো ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর আমার ননদের ছেলের ও বেরিয়েছিল আর কাদা জল ছিটকে গেছে জামা প্যান্টে, তো সেই জন্য ওর জামা কাপড় কাচবো বলেই আমি নেমেছি। তো ভাবলাম চলো তাহলে আর কটা জামা কাপড় একেবারে কেচে নিই। তো সেই জন্য আমি একেবারে কাচতে বসে পড়েছি। তো তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কমেন্টে জানিও, তাহলে আমিও তোমাদেরকে আমি থ্যাংক ইউ বলতে পারবো। আর আমার ভিডিওটা তো তোমাদের ভালো লাগছে কিনা তোমরা প্লিজ কমেন্টে জানিও। জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে এসছে। দেখো ওর ওর কোনো মানে একদম স্থির নেই, সারাক্ষণ লাফাচ্ছে। তো গাইস আমি চলে আসলাম আবার সন্ধেবেলায়। আমাদের কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট। তো আমি একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম সন্ধেবেলা তোমাদের সঙ্গে। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি সন্ধেবেলায়, আর এদিকে আলু ছাড়িয়ে নিচ্ছি, একটু আলু সিদ্ধ করবো। তো একটু আগে বাইরে বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম বৃষ্টি একটা ভিডিও করবো, কিন্তু হয়ে উঠলো না। কারণ আমার এদিকে কাজ করতে করতে বৃষ্টি কমে গেছে, বেশিক্ষণ হয়নি, ওই 5-10 মিনিটের জন্য বৃষ্টি শুরু হলো, আবার কমেও গেল। তো এদিকে আমি আলু সিদ্ধর জন্য আলু কেটে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাতটা এবার আমি নামিয়ে দেবো। আর এদিকে দেখো
আমার ছেলে আর আমার শাশুড়ি মা চাল হচ্ছে। বাড়িতে মাস্টারবাড়ি বাজারে চাল আসলেই ও ভরবে, অন্য কেউ ভরতে পারবে না। তো সেই জন্য করতে বসছে। আর এদিকে সিরিয়াল চলছে, দেখো কি সিরিয়াল আমি নিজেও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা কমেন্টে জানিও। আমি সিরিয়ালই দেখি না, তো জানবো কী করে ঠিক কোন সিরিয়াল। তো চলো এবার থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো ভাত ভাত বন্ধ করে দিয়ে, গ্যাস বন্ধ করে দিয়ে আমি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ভুলেই গেছি ভাতের কথা। তো যাই হোক, ভাতটা আমি নামিয়ে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি, কারণ ভাত হয়ে গেছে, ভাত পড়েছিল, তো সেই জন্য একটু গ্যাসটা মুছে নিলাম। আর দেখো আমার হাজব্যান্ড ডাক্তারখানায় গেছিলো, তো সবে ফিরলো, এই যে ওষুধগুলো নিয়ে এসছে। তো সেই জন্য একটু গরম জল করবো, একটু গরম জল খাবে, আর তারপর কিছুক্ষণ পর ওকে আমি ভাত দিয়ে দেবো। তো দেখো এদিকে সবাই তাদেরকে সব যাচ্ছে বাড়ানোতে গেলাম। তো ভিডিওটা শেষ করতে নিয়ে ভিডিওটা আবার দেখা হচ্ছে।